हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के आमी आर एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि हलो एग मसाला। तो तार जोन्नो आमी कड़ाइते तेल दिए दिलाम। डिमगुलो आमी आगेर थेकेई सिद्ध करे रेखेछि। डिम आलू एगुलो सब एकसाथे सिद्ध करे रेखे दिएछि। एबार डिमगुलोके प्रथमे आमी भेजे नेब। कड़ाइते अल्प लबण दिलाम, अल्प हल्दी पाउडार दिलाम। एबार आमी डिमगुलोके दिए देब। एटा आगे थेकेई आमी सिद्ध करे डिमगुलोके छाड़िए रेखे दिएछि। डिमगुलोके भालो करे फ्राई करे नेब। और ये एग मसाला बानाबार जोन्नो आमी एकटा मसला बानिये रेखे दिएछि। आमी आदा रसुन काँचा लंका टमेटो एकसाथे एकटा पेस्ट करे रेखे दिएछि। डिमगुलो आमार भाजा हये गेछे। तो ये एग मसालार एकटा मोस्ट इम्पर्टेंट थिंग जे आमी एकटू अन्यभावे बानिয়েছি। तो কিভাবে বানিয়েছি সেটা আপনারা একে একে দেখতে থাকুন। কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম তেজপাতা আর দিলাম গোটা জিরে। এবার আমি যে মশলাটা করেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা প্রথমে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম ডিমের সাথে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। তো মশলাটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে ফ্রাই করে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার সেই হিসেবেই দেবেন। আর দিলাম হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো পাউডার। তো ঝাল আর লবণ এটা কিন্তু নিজের উপরে হলো, যে যেমনি খান। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, ওই জন্য লঙ্কা গুঁড়ো আমি অল্প করে দিলাম। দেখুন মশলাটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এমনভাবে কষাতে হবে যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার যে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুর সাথে এই মশলার সাথে এটা পুরো ভালোভাবে কষাতে হবে। আর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। দেখুন এটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে আর লো আঁচে এটাকে পুরো কষাতে হবে। এটা আমার কষানো হয়ে গেছে, এটা আমি এক সাইড করে নিলাম। এবার আমি ওর মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। তো আমি যেটা ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম সেটা হলো এটাই, এই যে আমি তেল দিলাম এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা 2 মিনিট ফ্রাই করে নেব। একদম ডিপভাবে ফ্রাই করব না, হালকাভাবে ফ্রাই করব। তো এইভাবে কিন্তু এগ মশলা বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি লাগে। দেখুন পেঁয়াজটাকে নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু পেঁয়াজ সব একসাথে মিক্স করে আরও 2 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে রাখতে হবে, লোতে রেখে এটাকে পুরো কষাতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো গ্রেভি এই রেসিপিতে কিন্তু গ্রেভি একদম বেশি ভালো লাগবে না, একটা বেশ মাখো মাখো থাকবে, তাহলে গিয়ে ভালো লাগবে। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও এটাকে পুরো গ্রেভিটাকে আমি একটা মাখো মাখো ভাব করব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা পুরো রেডি, গ্রেভিটা এখন গাঢ় হয়ে গেছে। তো এগ মশলা রেসিপি আমার পুরো রেডি। তো আমি যেভাবে বানালাম বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। এইভাবে এগ মশলা বানালে পরে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। बस আমার এগ মশলা রেডি। बहुत ही सिंपल एंड इजी भावे बनानो, कोनो मेहनत ही लागे ना और बहुत जल्दी फटाफट हो जाए। तो बंधुरा देखुन আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
तो चलो टाटा, बाय बाय, हैव ए नाइस डे, थैंक यू।